নমস্কার, বিশ্বভৃগু চক্রবর্তী আরও একবার আপনাদের দুয়ারে। প্রতিদিনের নয়, আজকে আবার আমি লাইভে অনুষ্ঠান করতে চলে এলাম। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা চেষ্টা করবেন আমার প্রোগ্রামগুলো দেখবার। এটা আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আবেদন। কারণ এর উপর সব কিছু দাঁড়িয়ে আছে। আমার প্রোগ্রাম যদি আপনি দেখেন তো সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে কি ঘটতে চলেছে বা কি ঘটবে। এছাড়া আপনাদের সামনে আরও একটি কথা বলবো। আমার একটি ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজে দেখবেন বিশ্বভৃগু চক্রবর্তী, বিশ্বভৃগু VISWAVRIGU চক্রবর্তী CHAKRABORTY। বিশ্বভৃগু চক্রবর্তী যদি আপনি সেভ করে রাখেন, ওখানে গিয়ে আমার প্রচুর প্রোগ্রাম দেয়া আছে। আপনাদের কোনো জ্যোতিষী শরণাপন্ন হওয়ারই দরকার নেই। আপনারা শুধু ওইটাকে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। তাতে আপনাদের অনেক কিছুই অজানা জিনিস আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আমার একটি ফেসবুক পেজে দেখবেন দুটো নাম্বার দেওয়া রয়েছে, 9875498291। আরেকটি নাম্বার দেওয়া রয়েছে 9038433242। এই যে লাস্টে যে নাম্বারটি, এই নাম্বারটিতে আপনারা সবসময় আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আপনি কি জানতে চান, হোয়াট ইজ ইউর কোশ্চেন, প্লিজ আস্ক মি অ্যান্ড আই উইল গিভ ইউ দ্য অ্যান্সার অলসো। Each and every day I am talking to all peoples in West Bengal and India also after 9 PM to 10 PM. So you must call around 9 PM to 10 PM. It is very important. You can ask any kinds of question regarding astrology, tantra, vastu, puja, junk, any kinds of spiritual matter. I must be solved very carefully. So I am starting my program on today. আজকের যে প্রোগ্রামটা আমি আপনাদের সামনে বলছি সেটা হচ্ছে, বলতে খুব খারাপ লাগে কিন্তু না বলে নয়, বলতে হবেই। না বলে কিছুই সমাধান হয় না। তার আগে আপনাদের সামনে একটি কথা বলবো। আপনারা যারা আমার সাথে কথা বলতে ইন্টারেস্টেড আছেন তারা আমাকে এখন লাইভে আমাকে ফোন করে জানতে পারেন। তার আগে সবার আগে আপনাকে জানতে হবে আপনার জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান, এটা যেন সঠিক হয়। যদি আপনার রাশিটা বলতে পারেন খুব ভালো হয়। রাশিটা বললে আমি সঙ্গে সঙ্গে আমি বিচার করে বলে দিতে পারবো কি পজিশন আছে। আজকে আমি ফোন ধরবো, কোনো অসুবিধা নেই। ইউ ক্যান আস্ক এনি কোশ্চেন ইন মাই প্রোগ্রাম। হ্যালো হ্যালো হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ বলুন। আমি আমার মেয়ের ব্যাপারে জানতে চাই। হ্যাঁ বলুন, জন্ম তারিখ, জন্ম সময় আপনি জানেন কিছু? হ্যাঁ সব জানি। হ্যাঁ বলুন, ও রাশিটা বলুন আর লগ্নটা বলুন। 21 মে। না লগ্ন রাশিটা বলুন, লগ্ন আর রাশি। আমি লগ্ন রাশি জানি না। তো লগ্ন রাশি না জানলে কি করে জানবেন? আমি এখানে বসে আমি 30 মিনিটে প্রোগ্রাম করে আপনার ছকটা তৈরি করব? আসলে মেইন ঘটনা হচ্ছে আজকে পশ্চিমবঙ্গ তো এইভাবেই চলছে। একটা ছক বিচার করতে কোনো অ্যাস্ট্রোলজারের মিনিমাম 1.5 ঘন্টা টাইম লাগবে। সেখানে টিভিতে বসে আপনি কি করে বলবে? এটা হয় নাকি কোনো দিন? আসলে আপনারা এইভাবেই অভ্যস্ত হয়ে আছেন, আপনাদের এইভাবেই চলাচ্ছে সারা পশ্চিমবঙ্গের এই সমস্ত কিছু কি বলবো, এরা ব্যবসায়ী, এটা তো ব্যবসায়ী। আপনি স্টুডিওতে বসে কি করে আমি আপনার ছক বিচার করে বলবো? এটা হয় কোনো দিন? একটা ছক বিচার করতে গেলে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা টাইম লাগবে। সেই কারণে আমি চেম্বারে 4 জনের বেশি দেখি না। আজকে এখানে গরু ছাগলের মতো 10টা 15টা করে চেম্বারে আমি এই ভাষাটা ইউজ করছি। আপনারা যাচ্ছেন, ঢুকছেন, বলছে এই লাগবে। এটা তো জ্যোতিষ নয়। আপনি কি লাইনে আছেন? লাইন কেটে দিয়েছেন? না, লাইনে আছি আমি। তো আপনাদের সবচাইতে বড় ভুল হচ্ছে এইটা। আপনি আপনার জন্ম তারিখ বলবেন আর আমি এখানে 1 মিনিটে কি বিচার করব বলুন আপনি? এটা তো আপনাদের কমন সেন্স। আপনাদের এই ভুলের জন্য কিছু অসাধু লোক আমাদের এই লাইনে অ্যাস্ট্রোলজিতে নিজের সর্বনাশ আপনারা নিজেরা ডেকে নিয়ে আসছেন। আমি কোনোদিন জানি না, দেখাইনি। আমি প্রথম আপনার কাছে জানতে চাইলাম।
হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। আমার 21 মে 2007। 21 মে 2007। হ্যাঁ মে নিয়ে যান। হ্যাঁ বলুন, টাইম বলুন, টাইম বলুন। টাইম সকাল 8টা। সকাল 8টা। কি নাম আপনার? আমার মেয়ের নাম স্নেহা দত্ত। স্নেহা। গোত্র কি আপনার? পুত্র হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সপ্তমী। 4 মে বললেন না? 4 মে? না, 21 মে। 21 মে। বুঝতে পারছেন তার মানে এটা কতটা কঠিন জিনিস। আজকাল তো এই অ্যাপ বেরিয়ে গেছে, এই অ্যাপ দেখে আপনাকে বলে দিচ্ছে কিছু অসাধু লোক এই লাইনে ঢুকে। দাদা দাদা একটা কথা, ব্যাসঋষি আমার ব্যাসঋষি সপ্তমী ছিল ব্যাসঋষি। কি বলছেন? ব্যাসঋষি আমার। কি বলছেন? ব্যাসঋষি। বুঝতেই পারছি না, আপনার কথা কেটে কেটে যাচ্ছে, বলুন। গোত্র ব্যাসঋষি। গোত্রটা ব্যাসঋষি। ব্যাস ঋষি, ব্যাস ঋষি। উচ্চারণটা ঠিক করে করুন। 21 মে 2000 কত বললেন? মের 2007। 2007। হ্যাঁ আচ্ছা, জন্ম সময়টা বলুন একটু। 8টা, সকাল 8টা। সকাল 8টা। দাঁড়ান 1 মিনিট ধরুন। 8টা, একদম পুরো 8টাতেই আপনি কি করে বলছেন? এর আবার বিচার আছে। আপনি যে 8টাতে আপনাকে ডাক্তারবাবু ডেটটা দিয়েছে, ওটা সঠিক না বেঠিক? ওটা জন্মস্থান কি দুমকা? হ্যাঁ দুমকা হসপিটাল আছে নাকি? হ্যাঁ, নার্সিংহোম। দুমকা তো ঝাড়খণ্ড হয়ে গেল। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এইবার আপনি কি জানতে চান? হোয়াট ইজ ইউর কোশ্চেন? আপনি কি জানতে চান? আমার মেয়ের ব্যাপারে না, পড়াশোনা মেয়ের ব্যাপারে না, এই ওর 2007, এখন ওর বয়স হচ্ছে 24, ওর বয়স হচ্ছে 17। তো এই সময়ে আপনি ওর সম্বন্ধে কি জানতে চান? একমাত্র ওর চরিত্রটা কি, এবং পড়াশোনা, এবং কোন লাইনে যাবেন, এই তো এই 3টে জিনিস, তাই না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এবার দেখুন, ওর লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি, বৃশ্চিক লগ্ন, চন্দ্র শনি যোগ। এটা নিয়েই আমি আজকে আমার প্রোগ্রাম ছিল, চন্দ্র শনি যোগ। তার মানে নবমে চন্দ্র শনি যোগ, মানে ভাগ্যভাবে চন্দ্র শনি যোগ, মানে 20 যোগ হয়ে বসে আছে চন্দ্র শনি যোগ। আর লগ্নে বৃহস্পতি, দ্বিতীয় ভাবের অধিপতি বৃহস্পতি, সে লগ্নে রয়েছে। চতুর্থ ভাবে রাহু, পড়াশোনা হবে না। পঞ্চমে মঙ্গল অবৈধভাবে প্রেমে জড়িয়ে যাবে। সপ্তমে বুধ এবং রবি, দাম্পত্য জীবন খুব অশুভ। অষ্টমে শুক্র, যৌন রোগ হবেই, ম্যানিস্ট্রেশন প্রবলেম থাকবেই। নবমে চন্দ্র শনি, ভাগ্যভাবে কোনো দিন উন্নতি করতে পারবে না, যে কাজে যাবে সে কাজেই ডিস্টার্ব হবে। কিন্তু এটা তো বিচার নয়, এর জন্য আপনার টাইম লাগবে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা। আমি এই যে বিচার করলাম, এটা তো স্থূল বিচার, এ বিচারের তো কোনো দাম নেই। এগুলো জ্যোতিষরা কি করে? আমিও জ্যোতিষ, অন্য জ্যোতিষদের বদনাম করছি, আপনি হয়তো ভাবছেন বদনাম করছেন। না, বদনাম না, হয় না তো। আপনি এখানে বসে আমি বললেন, আপনি বুঝে নিলেন যে এর মাধ্যমে কোনো ছক বিচারই হয় না। একটা ছক বিচার করতে গেলে এর 8টা বিচার করতে হবে, মেয়েটির 8টা বিচার করতে হবে। কি কি? ওর মেইন হচ্ছে কারক চক্র বিচার করতে হবে, জাত চক্র বিচার করতে হবে, নবাংশ চক্র বিচার করতে হবে, পতাকি চক্র বিচার করতে হবে, সন্ন্যানী চক্র বিচার করতে হবে, দশা বিচার করতে হবে। দশার উপর ডিপেন্ড করে ওর লাইফটা তৈরি হবে। দশাপতি কে, দশাপতি কোথায় রয়েছে। এবার চন্দ্র শনি যোগ, এই আপনি লাইন কেটে দিন, শুনতে থাকুন, লাইন কেটে দিন, আপনি শুনতে থাকুন। আচ্ছা, ও কি এবারে নিট পাবে চান্স? এইভাবে কথা বলা যাবে না। আপনি আমার হোয়াটসঅ্যাপে আপনি আপনার ডেট অফ বার্থ যেটা দিলেন, আপনি আমার সাথে আপনি ফোনে কথা বলে আপনার টোটাল ডিটেলসটা জানুন। এইভাবে হয় না, আপনাদের তো ভুল বুঝিয়ে আসলে টোটাল পশ্চিমবঙ্গটাই তো ভুলে ভরে গেছে। কি করব আমি একা? আমাদের মতো দুই তিনজন মহাত্মা আজকে এই টিভিতে প্রোগ্রাম করে মানুষকে কিছুটা আশ্বস্ত করতে পেরেছে। এটা তো টোটাল ব্যবসা চলছে, টোটাল ব্যবসার উপর দাঁড়িয়ে আছে। আপনি আমাকে বললেন আমার ডেট অফ বার্থ এই, আর আমি বিচার করে বলে দিলাম যে আপনি এই করবেন।
এটা কোনো কথা? এতে কোনো দিন আপনি আপনার সলিউশন, আপনার ডেট অফ বার্থ চার্টের সলিউশন পাবেন? আপনারা নিজেরাও তো অনেকটা নিছক বোকামি করছেন। এই বোকামিগুলো করবেন না, এই বোকামির দ্বারা কোনো কিছু হবে না। কিন্তু মেইন যেটা সেটা হচ্ছে হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। সম্পর্কে জানতে চাইছি। না, সম্পর্কে কিছু জানা যাবে না দাদা, এটা আমি ওই জ্যোতিষ নই, সম্পর্কে জানার জন্য না। হ্যালো, আচ্ছা, আমি আজকে বলবো সেটা হচ্ছে এই যে সবাই মাঙ্গলিক বলে চিৎকার করছে, মাঙ্গলিক, কালসর্পযোগ, শনি সাড়ে-সাতি, এগুলো কতগুলো যোগ আছে, এগুলো জ্যোতিষে যোগ আছে, শাস্ত্রে যোগ আছে, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু এইটাকে ভেঙে জ্যোতিষরা ব্যবসা করে যাচ্ছে। কিন্তু এই সমস্ত যোগের একটা নির্দিষ্ট টাইম অবধি মানুষের জীবনে এর প্রভাব পড়ে। যেমন মাঙ্গলিক যোগ বলে বলে চিৎকার করে আর আপনাদের ভয় পাইয়ে দেয়। আপনারা তাদের কাছে গিয়ে ভুলভাল পাথর পড়ে জীবনটাকে আরো সর্বনাশের দিকে, মৃত্যুর মুখে নিয়ে যাচ্ছেন। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী আপনারাও এবং জ্যোতিষীরা তো বটে। সুতরাং এই জায়গাটা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। যে কোনো যোগ মানেই খারাপ যোগ নয়। মাঙ্গলিক যোগ সব ক্ষেত্রে খারাপ হয় না, চন্দ্র শনি যোগ সব ক্ষেত্রে খারাপ হবে না। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। আমি ভাটপাড়া। কোথায়? ভাটপাড়া। কোথায়? ভাটপাড়া। হাটপাড়া কোথায়? ভাটপাড়া, ভাটপাড়া, নৈহাটি ভাটপাড়া। নয়টি ভাটপাড়া। হ্যাঁ, কি করবো আমি, কি করবেন আপনি? কি আমার প্রোগ্রাম দেখে কি জানতে চাইছেন বলুন? আমি খুব বাজে লোক, কিন্তু খুব একটা সুবিধার লোক নই আমি। বলুন, আমি ওই আজকালকার 10টা জ্যোতিষীর মতো কিন্তু জ্যোতিষ নই। না, বলছি বলুন। আমার ছেলের মেষ লগ্ন তুলা রাশি। আচ্ছা, হ্যাঁ তুলা রাশি, বলুন। জন্ম হচ্ছে যে 27। না, দরকার নেই, জন্ম দরকার নেই, আপনি আমাকে লগ্নটা বলুন। মেষ লগ্ন। হ্যাঁ, মেষ লগ্ন। আপনাদের কথা তো আসেই না, পরিষ্কারই আসে না, নাকি আমি শুনতে পাচ্ছি না? কোন লগ্ন। মেষ লগ্ন? হুম। কথাই বলে, এত ভয়ে ভয়ে কথা বলে। আপনাদের জ্যোতিষদের ভয় কেন পান? জ্যোতিষ কে? আপনারা জ্যোতিষীদের দেখলে তান্ত্রিক দিক দেখতে, ওটা টোটাল ফলস, কিছু জানে না এরা, টোটালটা ফলস। আপনার গলার ভলিউম তো কেঁপে গেছে, নিচে হয়ে গেছে। কি বলে এই একটা ভাব, কিছু না। এটা একটা শাস্ত্র, এটা আপনাকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য এটা শাস্ত্র। কিন্তু পশ্চিমবঙ্গের জ্যোতিষতান্ত্রিক এবং কিছু চিটিংবাজ ব্যবসায়ী এটাকে খারাপ জায়গায় নিয়ে গেছে অলরেডি আজকে 20 বছর ধরে। এই নেট, ফেসবুক, ইউটিউবের দৌলতে এখন কিছু ভালো মহাত্মা আপনাদেরকে বোঝানোর ফলে আপনারা আজকে সঠিক লাইনে আসেন। কি জানতে চাইছেন ওর সম্বন্ধে বলুন। চাকরি বাকরির সম্বন্ধে। চাকরি বাকরির যোগ আছে কিনা? ওর কি দশা চলছে জানেন আপনি? আমি এখন যদি ল্যাপটপে বসে আপনার ছকটা করি, আমি কটা কাস্টমার অ্যাটেন্ড করতে পারবো? আমার 30 মিনিট প্রোগ্রাম আছে, কি বলুন তো আপনারা? বুধের দশা, বুধের। হ্যাঁ বুধের। হ্যাঁ, বুধের দশায় অন্তর্দশা কার চলছে? এটা বলতে পারবো না। আচ্ছা, বুধের দশা চলছে, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। তৃতীয় পতির দশা চলছে, ভালো দশা চলছে, তো অসুবিধার তো কোনো কারণ নেই। 2, 3, 4, 5, 6 ষষ্ঠপতির দশা এবং তৃতীয় পতির দশাতে চাকরি হবেই, এটা গ্যারান্টেড। কিন্তু বুধ কোন পজিশনে বসে আছে দেখুন, এটা সম্পূর্ণ শাস্ত্র, পড়াশুনো, টোটালটা ম্যাথমেটিক্সের উপর দাঁড়িয়ে আছে এটা। এইবার এই বুধের পজিশনটা, ফার্স্টলি আই হ্যাভ টু ক্যালকুলেট দ্য পজিশন অফ মার্কারি, মানে মার্কারির পজিশনটাকে আমাকে বিচার করতে হবে, তখন আপনি একটা সঠিক জায়গায় পৌঁছতে পারবেন। আপনি আমাকে টিভিতে বসে বললেন আমি আপনার এই দশা চলছে, আপনি এই করুন, সবসময় এই করুন, মানে আমার কাছে পয়সা দিন, আর কোনো কথা নেই। আমি যদি জিজ্ঞাসা করি যে আমার বিয়ে কবে হবে, আমার চাকরি কোন ডিপার্টমেন্টে হবে, আমি
ডিপার্টমেন্ট বলে দেবো যে এই ডিপার্টমেন্টে চাকরি হবে। তোমার বিবাহ কোন দিকে হবে, যে মেয়েটির সাথে বিবাহ হবে সেই মেয়েটির গায়ের কালার চলে আসবে, এটা হচ্ছে জ্যোতিষ। কিন্তু সেটা কেউ করে? আপনি দেখান না, পশ্চিমবঙ্গে 2-1 ছাড়া হাতে গুনে 5-6 জন জ্যোতিষ পাবেন। 11 কোটি লোকের মধ্যে 5-6 জন জ্যোতিষ পাবে না, টোটাল ব্যবসায়ী। আমি চিৎকার করে বলছি, একটা ফ্যাক্ট। আই ফেসড দিস কাইন্ডস অফ অ্যাস্ট্রোলজার্স অ্যান্ড তান্ত্রিক ইন ওয়েস্ট বেঙ্গল অনলি। অন্য কোনো প্রভিন্সে এরকম হয় না। আপনি শুনতে থাকুন, খুব ভালো। আপনার কি ছেলে না মেয়ে? হ্যালো, আজকে যেটা নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে চন্দ্র শনি যোগ, মাঙ্গলিক যোগ, কালসর্প যোগ, আর একটা হচ্ছে শনি সাড়ে সাথী। তার মধ্যে শনি সাড়ে সাথী, আরে বাবা, এদের কাছে অ্যাস্ট্রোলজারদের, কিছু চিটিংবাজ অ্যাস্ট্রোলজারদের কাছে এগুলো কি মোক্ষম অস্ত্র। থানার দারোগাদের যেমন কিছু কিছু থানায় যদি পোস্টিং করে ওরা ভাবলো যে আমি স্বর্গ পেলাম, ঠিক কিছু জ্যোতিষ অশুভ অসৎ চিটিংবাজ, যারা এই লাইনের লোক না, 8 পাস করা ছেলে জ্যোতিষ করছে, হকার সে জ্যোতিষ করছে। আমি কাউকে ছোট করছি না, আমি কারোর পেশাকে নিয়ে ছোট করছি না, কিন্তু হকার সে কি করে অ্যাস্ট্রোলজি করবে? আরে অ্যাস্ট্রোলজি করতে তো তোমাকে বই পড়তে হবে, ইংলিশে বই পড়তে হয়, ইংলিশে বই পড়তে হয়। অ্যাস্ট্রোলজির যত বই আছে সব ইংলিশে পড়তে হয়, আর যেগুলো বাংলায় আছে ওগুলোর কোনো গুরুত্ব খুব কম, মেলে না, 100% মেলে না। পশ্চিমবঙ্গে কেপি যে শেখায়, কেপি, ওটা কি আসল কেপি? ওটা কেপি নয়, ওটা কেপির ক নয়, টোটালটা ঢপ। কেপিটা শেখানো হয় শুধুমাত্র সাউথ ইন্ডিয়াতে, সঠিক শেখানো হয়। এখানে টোটাল ঢপের উপর চলছে আর আপনারা যাচ্ছে। এই হচ্ছে আজকাল জ্যোতিষীদের বা জ্যোতিষ সাবজেক্টের উপর অবমাননা। আমি তো বলবো একটা ঘৃণিত জায়গায় নিয়ে গেছেন। তার জন্য সম্পূর্ণরূপে দায়ী হচ্ছে কিছু ক্লায়েন্ট, কিছু মানুষের ভুল। আজকে এই মানুষের ভুলের জন্য কিছু অসৎ লোক এই ব্যবসাটা করে খাচ্ছে। সে খাক, সে করছে খাক, কিন্তু দেখবে না ওর ছেলেই আবার মদ খেয়ে রাত 12টার মধ্যে ঢুকবে, ওর মেয়ের বিয়ে হবে, ও ও ও রিটার্ন হয়ে আবার বাবার কাছে এসে বসে থাকবে। এগুলো হয়, এগুলো জানি। ওর ছেলে হয়তো রাত 2টোর সময় গাঁজা খেয়ে ঢুকলো ঘরে। এগুলো আমাদের প্রমাণ, এগুলো প্রমাণ আছে। অসৎভাবে পয়সা রোজগার করবার কতগুলো সিস্টেম আছে। এমন কিছু করা উচিত নয় মানুষকে সর্বনাশের দিকে ঠেলে দেয়া। শনি মঙ্গলকে একসাথে গার্ড দিচ্ছে, জানেন এ কি হতে পারে? শনি মঙ্গল একসাথে গার্ড দিলে মৃত্যু অবধি হতে পারে। এই নিয়ে আমি একদিন একটা প্রোগ্রাম করব, আস্তে আস্তে সব প্রোগ্রামই আপনাদের সামনে করব। আজকে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে খুব ভাইটাল। সেটা হচ্ছে মাঙ্গলিক যোগ থাকলেই যে আপনার অশুভ ফল হবে এরকম কোনো কথা শাস্ত্রে বলা নেই। মাঙ্গলিক যোগ সকলের ক্ষেত্রে অশুভ ফল দেয় না। চন্দ্র শনি যোগ, 20 যোগ, এগুলো সব আমার দেখবেন ফেসবুক পেজে বলা আছে, সব পরিষ্কার করে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে বলে দিয়েছি। প্রত্যেকের ক্ষেত্রেই এগুলো অশুভ নয়। তা লগ্ন সাপেক্ষে, রাশি সাপেক্ষে, ডিগ্রি সাপেক্ষে, ইট উইল বি ডিপেন্ড অন ইউর চার্ট। এটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করবে আপনার চার্টের পজিশনের উপর। তো একটা চার্ট বিচার করতে গেলে একটা জ্যোতিষীর মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। ক্যালকুলেশন করতে আজকে 5 মিনিটে হয়ে যায়, কিন্তু বিগত 15 বছর আগে আমরা কিন্তু হাতে ক্যালকুলেশন করেছি। আমরা হাতে ক্যালকুলেশন করে বলেছি যে এই ছকটা কি হতে পারে। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আমি বিশ্বজিৎ জানা বলছিলাম বেলেঘাটা থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছিলাম যে আমার সম্বন্ধে আমি একটু জানতে চাই, কি? আমার এই কর্ম সম্বন্ধে, কর্ম আর বিবাহ সম্বন্ধে। কর্ম আবার বিবাহ দুটোই?
মেন, আচ্ছা কোনোটাই বলুন। বলুন, রাশি বলুন, লগ্ন বলুন। হ্যাঁ, রাশি হচ্ছে ধনু রাশি, তুলা লগ্ন। দাঁড়ান 1 মিনিট দাঁড়ান, আমি ছকটা করি। আচ্ছা, বলুন বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ 3968। বুঝতে পারছেন এইবার ব্যাপারটা কোন জায়গাটায় কেন বলছি যে আজকে এই অবস্থা। আপনার নামটা বলুন। জানা, বিশ্বজিৎ জানা, বিশ্বজিৎ জানা। বিশ্বজিৎ জানা। ডেট অফ বার্থ বলুন। 3968। সময়টা বলুন। সকাল 10টা 4, জন্মস্থান বলুন। কলকাতা। 6টা 4 বললেন না? হ্যাঁ 10টা 4। 10টা 4, 1 মিনিট। 10টা 4, কলকাতা। কলকাতা। দেখুন আপনার লগ্ন হচ্ছে বিষ লগ্ন, জানেন? না 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 না, তুলা লগ্ন স্যার, আমি আরেকবার বলছি। বলুন। 3968, 3968। হ্যাঁ ঠিক আছে, তো 10টা 6 এম না পিএম? না 10টা 6 না, 10টা 4। ওই তো 10টা 6 4 বলুন। ওগুলো ব্যাপার আছে, আপনারা বুঝবেন না, ওগুলো বলা যাবে না সব। বলুন, আমি এটা নিয়ে বলবো একদিন, তো বলুন। 4 AM, এম এম, হ্যাঁ আপনি এম বলেছেন। সকাল সকাল। হ্যাঁ হ্যাঁ 10টা 4 এম, ওকে দাঁড়ান। আচ্ছা আপনার লগ্ন হচ্ছে তুলা, রাশি হচ্ছে ধনু। হ্যাঁ স্যার ঠিক বলেছেন। 2 3 4 5 6, ষষ্ঠে রাহু, সপ্তম অষ্টম দশম, দশমে মঙ্গল। দশমে এখন মঙ্গল, আর আপনার দশা চলছে আপনার 24/4, মানে শনি পড়ে গেছে, শনির দশা। শনি চলছে। আচ্ছা শনি চলছে, খুব ভালো। শনি কোথায়? বাবা নিচে বসে। আচ্ছা চাকরির অবস্থা খুব খারাপ, কিন্তু কর্মের ক্ষেত্রে অবস্থা খুব খারাপ, খুব সাবধান। আপাতত 2026 দেখুন, বুঝতে পারছেন? এইবার ঘটনা হচ্ছে এই যে আপনি 10টা 6 বললেন না, এটার ব্যাপার আছে অনেক রকম। আপনি যে টাইমটা জানেন সেই টাইমটা সঠিক কিনা, সেই টাইমটা বিচার করবার দায়িত্ব হতে নিজ অ্যাস্ট্রোলজারদের। আপনি 10টা 6 বলেছেন, এই টাইম ঠিক হবে, ওর জন্য আলাদা বিচার আছে একটা। আপনি যে ঠিক টাইম বলছেন সেটা তো আপনি নিজে জানেন না আপনি কখন হয়েছেন, জানেন? কেউ বলতে পারে আজ পর্যন্ত? কেউ এই কথাটা আজ পর্যন্ত এই পশ্চিমবঙ্গের যত টিভি আছে, সিটিভিএন থেকে শুরু করে আপ টু 60 অবধি কেউ বলেছে? বলবে না, জানে না তো। ওদের তো কাজ শুধু আপনাকে লুটবে। দে আর অল লুটেরা। ওরা তো লুটবার জন্য এসছে। এই সাবজেক্টকে কেন্দ্র করে লুটবে কি করে? হকার সে অ্যাস্ট্রোলজি করছে, কি বলবো বলুন? আপনি হয়তো বলছেন আপনি টিভিতে এসেই লোকের গালমন্দ করেন। না, গালমন্দ করি কেন? এগুলো আমাদের শুনতে হয়। চন্দ্র শনি যোগ আছে বলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। চন্দ্র শনি যোগ আছে বলেই তোমার যে ক্ষতি হবে এরকম কোনো কথা নেই। মাঙ্গলিক যোগ থাকলে 28 বছরের পর আপনার সন্তানের বিয়ে দিতে হবে। তার আগে বিয়ে দিলে সেই বিয়ে টিকবে না। সেটা লগ্ন সাপেক্ষে। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আমি সুন্দর সুন্দর প্রোগ্রাম নিয়ে আসবো। আপনারা সবসময় আমার ফেসবুক পেজ ফলো করুন। ফেসবুক পেজ হচ্ছে ভীষ্ম ভৃগু চক্রবর্তী, অ্যান্ড ইউ ক্যান অলওয়েজ ফলো দিস ফেসবুক পেজ, অ্যান্ড ইউ ক্যান টক আফটার 9 to 10 PM। ভালো থাকুন, আনন্দে থাকুন।